আবার স্বাগত আনসাং স্টার্স অনুষ্ঠানে। আমরা বিজ্ঞাপন বিরতির পরে সরাসরি চলে যাব গানে। ডাকছি পরবর্তী শিল্পীকে। এখনো বিশ্বকাপ খেলার রেশ আছে আমাদের অনেকের মনে। আপনারা নিশ্চয়ই প্রত্যাশা করছেন হয়তো এই মঞ্চে নেইমার বা মেসিকে ডেকে ফেলতে পারি, হয়তো কোনো একদিন ডাকতেও পারি, বলা যায় না। কিন্তু আপাতত আমি একজন রেফারিকে ডাকছি, যিনি ফুটবল মাঠে রেফারিং করেন, বাঁশি বাজান, দৌড়ান এবং নিয়ন্ত্রণ করেন খেলার যত সব নিয়মকানুন। কিন্তু এই মানুষটি খুবই চমৎকার গান করেন। আমাদের এই আনসাং স্টার্স, এই আমরা যখন রেজিস্ট্রেশন আহ্বান করেছিলাম উনি রেজিস্ট্রেশন করেছেন, আমাদের রিপোর্টাররা গিয়ে ওনার সঙ্গে কথা বলেছেন এবং আমরা খুবই মুগ্ধ ওনার গান শুনে। ওনার নাম মিজান বাপ্পি। আমরা মিজান বাপ্পিকে ডাকছি। আমি তোর পিরিতে মরা, আমি তোর পিরিতে মরা, তুই ছায়া দেখ না এক নজর বন্ধুরে, অপরাধী হইলে। লোকসংস্কৃতির পীঠস্থান ময়মনসিংহের লোকগীতি বিশ্বনন্দিত। শিল্প সাহিত্য সংস্কৃতিতে পরিপূর্ণ নগরীতেই জন্ম মিজানুর রহমান বাপ্পির। আমায় যদি দাও তারাইয়া এমন জায়গা নাই রে গিয়া, এ আভাগা হার জুড়াইতা মন্তরে বন্ধু। গান তো এমনিতেই টানে এই নগরীর মানুষজনকে। শহরের তালতলার ছেলে বাপ্পি গান করেন মনের সুখ মেটাতে। যখনই বন্ধুরা গান ধরতে বলেন সুরে টান দেন। আমার যখন মন খারাপ থাকে, বেশি খারাপ লাগে, অতীতের অনেক স্মৃতি মনে পড়ে যায়, খারাপ লাগা ভালো লাগা, তখনই আমি একাকিত্ব ফিল করি। তখন আমি একা একা বসে গলা ছেড়ে দিয়ে গান গাই। নিজের আনন্দের পাশাপাশি আমার বন্ধুবান্ধব আছে, তাদেরকে চিত্তের আনন্দ দেওয়ার জন্য আমি গান করে থাকি। কি গান করবেন? আমি শ্রদ্ধেয় বারি সিদ্দিকী স্যারের একটি গান করব। আমি আপনার গান শোনার আগে 1 মিনিট কথা বলবো। অনেক দৌড়াতে হয়তো না, মানে প্লেয়ারদের চেয়েও তো রেফারির অনেক দৌড়াতে হয়, তাই না? কিন্তু যারা গান বাজনা করেন তাদের অনেকেরই ধারণা যে এরকম দৌড়ঝাঁপ করলে গলা নষ্ট হয়ে যায়, গানের যেই আবেদন সেটা অতটা থাকে না। আর রেফারিরা তো একটু কাঠখোট্টা টাইপের মানুষ থাকে। তা আপনি এরকম গান, তারপরে এই যে বারি সিদ্দিকীর গান করেন, আমরা আপনার অনেক গান অন্য কিছু শুনেছি, সেটা কিভাবে সম্ভব? এটা কি ময়মনসিংহের মানুষ বলে নাকি? অ্যাকচুয়ালি দিদি, আমি একটা কথা বলতে চাই, সেটা হলো আপনি কিছুক্ষণ আগে বলেছেন যে রেফারিদের অনেক দৌড়াতে হয়। অ্যাকচুয়ালি রেফারিদের প্লেয়ারদের থেকে অনেক বেশি দৌড়াতে হয়, কিন্তু তারই ফাঁকে ফাঁকে আমি যখন আমার মন খারাপ থাকে এবং অতীত বর্তমান এর কষ্ট, খারাপ লাগা ভালো লাগা সমস্ত আঁকড়ে ধরে, তখন আমি বিভিন্ন স্থানে, নদীর পাড়ে, বিভিন্ন জায়গায় বসে গান গাই। সেটা আমার চিত্তের সুখের জন্য, বন্ধুবান্ধবদের মনের এবং বন্ধুবান্ধবদের ভালো লাগার জন্য আমি গান গেয়ে থাকি। আচ্ছা মিজান ভাই, আপনার গান শুনবো। এবার যখন ব্রাজিল 7 গোলে হারলো, তখন মনে দুঃখে কোন গানটি করছিলেন? অ্যাকচুয়ালি আমি ব্রাজিল যখন হেরেছে তখন আমি খেলার মধ্যেই ছিলাম, কিন্তু গান ধরার বা গান গাওয়ার কোনো স্কোপ পাইনি আমি। আচ্ছা, হারার পরে যে গানটা মনে আসছে সেটাই আমরা এখন শুনবো। আমরা মিজান ভাইয়ের গান শুনবো। আমি তোর পিরিতে মরা, তুই ছায়া দেখ না এক নজর বন্ধুরে, অপরাধী হইলে আমি তো তোরে বন্ধু, অপরাধী হইলে আমি তো। আমি তোর পিরিতে মরা, আমি তোর পিরিতে মরা, তুই ছায়া দেখ না এক নজর বন্ধুরে, অপরাধী হইলে আমি তো তোরে বন্ধু, অপরাধী হইলে
এই অভাগার জুড়াইতা মন তোরে বন্ধু, এই অভাগার জুড়াইতা মন তোর। তুমি যদি ভিন্ন বাসো, তুমি যদি ভিন্ন বাসো, আমি তোরে কই না পর বন্ধু, আমি তোরে কই না পর। অপরাধী হইলে আমি তো তোরে বন্ধু, অপরাধী হইলে আমি তো। কত দুঃখ আমার মনে দেখা হাসে পাড়ার লোকে, তোর কি নাই কলঙ্কেরই ডরে বন্ধু, তোর কি নাই কলঙ্কেরই ডর। আমি যদি যাই মরিয়া, আমি যদি যাই মরিয়া, কে করবে তোরে আদর বন্ধু, কে করবে তোরে আদর। অপরাধী হইলে আমি তো তোরে বন্ধু, অপরাধী হইলে আমি তো। আমি তোর পীড়িতের মরা, তুই ছায়া দেখ না এক নজর বন্ধুরে। অপরাধী হইলে আমি তো তোরে বন্ধু, অপরাধী হইলে আমি তো, অপরাধী হইলে আমি তো, অপরাধী হইলে আমি তো। দর্শক ঠিকই বুঝতে পেরেছেন যে একেবারে খাঁটি ব্রাজিল সমর্থক, 7 গোল খেলেও ব্রাজিল যারা সমর্থনকারী তাদের জন্য ব্রাজিল দল প্রিয় দল। সুতরাং আমাদের এই রেফারি ময়মনসিংহের বিশিষ্ট রেফারি মিজান ভাই খুব চমৎকার করে তার প্রিয় দলের পক্ষ হয়ে গানটি গেয়ে দিলেন। অনেক ধন্যবাদ। এবং আপনার পক্ষে অনেক হাততালি পড়েছে, আমি জানি ব্রাজিলের অনেক সমর্থক আছে বাংলাদেশে। আমরা আবারও হয়তো আপনাকে অন্য কোনো অনুষ্ঠানে দেখতে চাই। অনেক ধন্যবাদ, অনেক সুন্দর গান। ধন্যবাদ। আমরা এবার গান শুনবো রবিউল ভাইয়ের। রবিউল ভাই রং মিস্ত্রি, ঢাকায় কাজ করেন। কিভাবে তিনি গান করেন, গান কেমন পছন্দ করেন, সেটার একটা ছোট রিপোর্ট আমরা দেখছি। পেশায় রং মিস্ত্রি রবিউল মানুষের বাড়ি রাঙিয়ে বেড়ান আর নিজের জীবনে রঙের আঁচড় পড়ে গান দিয়ে। গানই তার ধ্যান জ্ঞান। ওরে সখী দিয়া ষোলো আনা আমি সাদে সাদে ঠেকছি ফাদে গো। বাবারও স্বপ্ন ছিল ছেলে একদিন গায়ক হবে। স্বপ্ন পূরণের অনেক আগেই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন তিনি। এরপর সংসারের ভার রবিউলের উপর। অনেকটা পথ পাড়ি দিয়ে এখন রাজধানীর বুকে ভাড়া বাসায় মা, স্ত্রী ও পুত্র নিয়ে রবিউলের ছোট্ট সংসার। যে কাজ করেন তা দিয়ে বেশ ভালোই চলে যায়। জীবন সংগ্রামের মাঝে চালিয়ে যেতে হবে গান। কষ্টের জমানো টাকায় কিনেছেন প্রিয় বেহালাটি। আমার বাবা কোনো এক সময় গান করতো, তা আমার যখন জ্ঞান হয় তখন আমার ভিতরে একটা আবেগ আসে যে আমার বাবা শিল্পী হতে চেয়েও হতে পারেনি, আমি কোনো এক সময় চেষ্টা করব যে আমি শিল্পী হয়ে সেই কলঙ্কটা মোচন করব। আমি যদি এটি নিউজে এরকম একটি সুযোগ পাই সেটা আমার জন্য অনেক ভালো হবে এবং আমি এটি নিউজের কাছে চিরকৃতজ্ঞ থাকব। কি আজকে কাজ নাই? কাজ তো আসলে করতেই হয়, কিন্তু আজকে এটিএন নিউজ
যে আমি যে সুযোগটা পেয়েছি সেজন্য তো আমাকে অবশ্যই সময় দিতে হবে, যেহেতু গান ভালোবাসি, গান করে বড় হওয়ার ইচ্ছা আছে, চেষ্টা আছে, অবশ্যই আমাকে এখানে সময় দিতে হবে। এই রং মিস্ত্রির কাজ যখন করেন বিল্ডিং এর উপরে অনেক একটু কষ্টের কাজই তো না? হ্যাঁ, আমাদের আমরা সবসময় দেখি যে যখন বড় বিল্ডিং হয় ছাদ পেটায় তখনও গান হয় অনেক কিছু। তো আপনার কি কোনো বাড়তি খাতির আছে এটার কারণে যে এত সুন্দর গান করেন সেটার জন্য? হ্যাঁ, আমি অনেক জায়গায় এরকম অনেক মালিক আমাকে অনেক রকম সম্মান করে, বা আমরা ম্যাক্সিমামে আমি নিজে কাজ নিয়ে কাজ করি, তো অনেক রাজ কন্ট্রাক্টরের মাধ্যমে আমাদেরকে কাজ নিতে হয়। তো সেক্ষেত্রে অনেকে আমি ওই গান করে বিধায় আমাকে ভালোবাসে, লাইক করে, এরকম সাপোর্ট আমি পেয়েছি। আচ্ছা, আজকের রবিউল ভাইয়ের গানের পরে অনেক লাইক পাওয়া যাবে নিশ্চয়ই। গান শুনুন। সে কি জেনে মানুষ রতন দরগা তলায় মন মজেছে, শিরনি খাওয়ার লোভ যার আছে, শিরনি খাওয়ার লোভ যার আছে, সে কি জেনে মানুষ রতন, সে কি জেনে মানুষ রতন দরগা তলায় মনে মজেছে, শিরনি খাওয়ার লোভ যার আছে, শিরনি খাওয়ার লোভ যার আছে। সাধুর হাটে সে যদি যায় হাটে বসে না কোনো কথায়, সাধুর হাটে সে যদি যায় হাটে বসে না কোনো কথায়, মন থাকে তার দরগা তলায়, মন থাকে তার দরগা তলায়, বুদ্ধি তার বেজয় পেয়েছে, শিরনি খাওয়ার লোভ যার আছে, শিরনি খাওয়ার লোভ যার আছে। প্রতিমা গরে ভাস করে মনে প্রাণে প্রতিষ্ঠা করে, প্রতিমা গরে ভাস করে মনে প্রাণে প্রতিষ্ঠা করে, আমার গুরু বলে তারে, আমার গুরু বলে তারে, এমন পাগল কে দেখেছে, শিরনি খাওয়ার লোভ যার আছে, শিরনি খাওয়ার লোভ যার আছে। মাটির পুতুল ধরে নাচায়, আপনি মারে মনা আপনি বাঁচায়, মাটির পুতুল ধরে নাচায়, আপনি মারে মনা আপনি বাঁচায়, তাই জেনে স্বয়ং হতে চায়, তাই জেনে স্বয়ং হতে চায়, লালন কয়ে তার সকল মিছে, শিরনি খাওয়ার লোভ যার আছে, শিরনি খাওয়ার লোভ যার আছে, সে
খুবই চমৎকার। আমরা আগেই বলেছি যে রবিউল ভাই যখন কাজ করেন এবং গান করেন তখন অনেকেই ওনার গান পছন্দ করেন। মালিকরা যারা রবিউল ভাইকে কাজ দেন অনেকে লাইক করেন। আমরা জানি আজকে অনেক লাইক পাবেন রবিউল ভাই। আর এত বড় মঞ্চে গান করেছেন আর কখনো, বা মানুষের সামনে, অনেক লোকজনের সামনে গান করেছেন? আমি ছোটখাটো স্টেজে গান করেছি, কিন্তু এই ধরনের টিভি চ্যানেলে, টেলিভিশনে গান করা হয়নি, এটাই ফার্স্ট। আচ্ছা, আবারও পরে ডাকলে আসবেন তো, নাকি অনেক বড় তারকা হয়ে গেলে আর আমাদের পাত্তা দিবেন না? আসলে এখানে আমি ম্যাম একটা কথা বলতে চাচ্ছি। আমার ক্ষুদ্র জ্ঞানে আমি যতটুকু বুঝি, আমি যদি গাছের গোড়া কেটে দিই তাহলে তো আর আমার আগা বাঁচবে না। আচ্ছা, স্বাভাবিক। যাই হোক, তো আমি যেখান থেকে আমার সূচনা, আমি এটা আপনার সঙ্গে এমনি দুষ্টুমি করলাম। আমরা আশা করি রবিউল ভাইয়ের গান যাদের পছন্দ হবে, আমাদের তো আসলে কিছুটা সীমাবদ্ধতা আছে, সবসময় গান বাজনা নিয়ে অনুষ্ঠান করতে পারি না, কিন্তু যেসব চ্যানেলগুলো এই ধরনের অনুষ্ঠানের সুযোগ থাকে তারা নিশ্চয়ই আমাদের রবিউল ভাইদের মতো ভাইদেরকে সুযোগ দিবেন। অনেক ধন্যবাদ, অনেক সুন্দর গান। আপনাকেও ধন্যবাদ, আর এটিএন নিউজকেও আন্তরিক শুভেচ্ছা। কারণ আমরা এখানে যতগুলো পার্টিসিপেন্ট আছি আসলে সবাই দরিদ্র টাইপের। তো এই যে একটা মানে ভিন্ন একটা দৃষ্টি, যে যারা হয়তো বা পুরোপুরি গান করতে পারে না, সবসময় রেওয়াজ করতে পারে না, ওই টাইপের লোকদেরকে এনে এখানে যে একটা শ্রম দেওয়া হচ্ছে, হয়তো দর্শক যারা দেখবে তারা তো দেখবে যে গান গাচ্ছে, কিন্তু এটার পিছনে যে কত একটা শ্রম, এটা আসলে আমিও যদি এই টেলিভিশনে এই প্রোগ্রামে না অ্যাটেন্ড করতাম আমিও বুঝতে পারতাম না। আমি মনে করতাম যে আনচান একটা স্টার, আমি অবশ্য গতবার এটা দেখেছি, আমি ভাবছি যে এটা বিশাল কি। তো এখন দেখলাম যে আসলে এখানে যে শ্রমটা, যে সময়টা, যে অর্থ ব্যয় করা হয়, এটা আসলে আমার নলেজ ছিল না। তো অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এই আনচান স্টার, এটা ঠিক আছে। আমরা এরকম মানুষদেরকে আমরা বারবার করে আপনাদের সামনে হাজির করতে চাই। দর্শক, আপনারাও আমাদের এই অনুষ্ঠানটি অনেক পছন্দ করেছেন এবং আপনাদের কারণেই আমরা আবারও এই অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। অনেক ধন্যবাদ রবিউল ভাই। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ এটিএন নিউজকে। আমরা এবারে বাপ্পি তালুকদারের গান শুনবো। বাপ্পি তালুকদার নেত্রকোনার মানুষ, উনি পেশায় একজন পশু চিকিৎসক। গান করেন ছোটবেলা থেকেই, অন্য ধরনের গান করেন, সব ধরনের গানই করেন। আমরা বাপ্পিদার যে গানের তালিম, তার যে ওস্তাদ, বাবার কাছ থেকেই অনুপ্রেরণা তার গানের, এবং পারিবারিকভাবে একটা গানের পরিবার। বাপ্পিদা কখনোই কিন্তু এরকম কোনো বড় অনুষ্ঠানে গান করেননি, পারিবারিক কারণেই কীর্তন ইত্যাদি এসব নিয়েই সবসময় থেকেছেন। বাপিদা আমাদের এই আনসাং স্টার্স এই অনুষ্ঠানে তিনি রেজিস্ট্রেশন করেছিলেন, আমাদের পছন্দ হয়েছে, আমাদের রিপোর্টাররা তাকে লাইক দিয়েছে, সে কারণেই আমরা আপনাদের সামনে হাজির করছি বাপিদাকে। তার আগে দেখে নিব বাপিদার সেই নেত্রকোনায় বসে তিনি কীভাবে গানের চর্চা করেন তার রিপোর্টটা। শৈশবকাল থেকে গানের পেছনে ছুটে চলেছেন নেত্রকোনার পৌর এলাকার বাতাইয়া পাড়ার বাপ্পি বাউল। গানই তার নেশা। বাবা হরিশচন্দ্র তালুকদার বৈঠকি গানের ভালো শিল্পী ছিলেন। তার হাত ধরেই কবে থেকে যে গানের আসরে যাওয়া শুরু করেছেন তা আজ আর মনেও নেই। গানের নেশাতেই পড়াশোনাও আর বেশি দূর এগোয়নি। এসএসসির পর সে পাঠ চুকিয়েছেন, এখন পুরোটা সময় দেন গানে। আমি ছোট থেকে যখন একটু বুঝি তখন আগে বাবার সাথে সাথে যাইতাম, পরে বাবা মারা গেছে তখন আমি একা একা টুকটাক গান টান গাই। দাদা অনেক ধরনের তো গান করেন, একটু সামনে আসেন। অনেক ধরনের তো গান করেন, তো আজকে এই যে আমাদের এই ঈদের অনুষ্ঠান, এটার জন্য কোন গানটা ঠিক করেছেন? ওই যে বাউল গান, পাগল দ্বিজ দাসের। আচ্ছা, বাহ বাবা, দ্বিজ দাসের গান, বাহ, খুবই ভালো। আমরা আগে গান শুনি, তারপরে গানের পরে কথা শুনবো। হ্যাঁ, কেহ শুনো কি বা না শুনো, মানো কি বা না মানো, শুনো কি
কিবা না শুনো মানো কিবা না মানো তাতে আমার নাই কোনো লাভে লোকসান রে মন পাগল তেজ দাসের গান শোনো রে মন পাগল তেজ দাসের গান কেহ বলে আছে খোদা কেহ বলে না আমি বলি থাকলে থাকুক না থাকলে নাই আরে কেহ বলে আছে খোদা কেহ বলে নাই আমি বলি থাকলে থাকুক না থাকলে নাই ও তারে কেহ কয় সাকার কেহ কয় নিরাকার আর কেহ কয় সাকার কেহ কয় নিরাকার আমি বলি কি প্রকার কে জানে সন্ধান শোনো রে মন পাগল তেজ দাসের গান মীমাংসা হলো না সৃষ্টি হতেই যাব অত তৈয়ার তত্ত্ববাদী ভিন্ন ভিন্ন মন আরে মীমাংসা হলো না সৃষ্টি হতেই যাব অত তৈয়ার তত্ত্ববাদী ভিন্ন ভিন্ন মত যারে নয়নে দেখি না শ্রবণে শুনি না আরে নয়নে দেখি না শ্রবণে শুনি না পরশনে পাই না মিলে না প্রমাণ শোনো রে মন পাগল তেজ দাসের গান কেহ বলে আছেন খোদা কেহ বলে নাই আমি বলি থাকলে থাকুক না থাকলে নাই কেহ কয় সাকার কেহ কয় নিরাকার কেহ কয় সাকার কেহ কয় নিরাকার আমি বলি কি প্রকার কে জানে সন্ধান শোনো রে মন পাগল তেজ দাসের গান আরে ভক্ত মুসলমান পরে পাশক নামাজ ত্রিসন্ধ্যা নিয়ম বাধা হিন্দুগণের কাজ ভক্ত মুসলমান পরে পাশক নামাজ ত্রিসন্ধ্যা নিয়ম বাধা হিন্দুগণের কাজ সপ্তাহ পরেতে যারা যায় গির্জাতে আরে সপ্তাহ পরেতে যারা যায় গির্জাতে তারাই জগতে মানুষ প্রধান শোনো রে মন পাগল তেজ দাসের গান শোনো রে মন পাগল তেজ দাসের গান আর ভাই বেলার বেদ পুরাণ যত সব পুঁথি মনে বলে মানি বলে একই দুর্গতি ভাই বেলার বেদ পুরাণ যত সব পুঁথি মনে বলে মানি বলে একই দুর্গতি আমি মানতে মানতে শাস্ত্র পাই নাই অন্য বস্ত্র আরে মানতে মানতে শাস্ত্র পাই নাই অন্য বস্ত্র লাঠি ঘটি আমার ক্রমে তেরো ধান শোনো রে মন পাগল তেজ দাসের গান শোনো রে মন পাগল তেজ দাসের গান কেহ শুনো কি বাহানা শুনো
মানো কিবা না মানো, শুনো কিবা না শুনো, মানো কিবা না মানো, তাতে আমার নাই কোনো লাভে লোকসান রে, তাতে আমার নাই কোনো লাভে লোকসান। শুনো রে মন পাগল তেজো দাসের গান, শুনো রে মন পাগল তেজো দাসের গান। অসাধারণ। আমরা দ্বিজ দাসের গান এরকম স্টেজে খুব একটা শুনি না, এবং এই ধরনের গানগুলো খুব একটা করাও হয় না। আমি একটু প্রতিক্রিয়া জানতে চাই আমাদের যারা মিউজিশিয়ানসরা যারা আছেন আমাদের এই টিমের অংশ, মাথা নেড়ে বলেন। খুবই ভালো, অসাধারণ দাদা, আমাদের কৃতজ্ঞতা। এবং এই ধরনের গানগুলো যে আপনারা ধরে রেখেছেন এই কারণেই আছে দ্বিজ দাস, মাতাল চাঁদ, পাগল, বাবুল জালাল, রশিদ, তাদের গানগুলো করেন। এবং নেত্রকোনায় আমরা জানি নেত্রকোনার মানুষজন একটু এই ধরনের গান টানগুলাই বেশি করেন। আশা করি ওইখানে আপনি যেরকম করে গান করেন যেই জায়গায় বসে, সেইভাবে হয়তো আবার এটি নিউজের ক্যামেরা গিয়ে আপনাকে ফলো করবে এবং আমরা খবর হিসেবে সেই খবরগুলো তুলে ধরব। হয়তো সাধারণত গ্রামে গঞ্জে যে কীর্তন টীর্তন হয়, বৈঠকি গান হয়, মাঝে মাঝে যে ভান্ডার শরীফ, তারপরে যে কমরউদ্দিন রুমি, শাহ সুলতান সাহেবের মাজার, ওগুলিতে বিভিন্ন অনুষ্ঠানে অনেক সময় যোগদান করি। আর এইভাবে কোনো সময় টিভিতে চান্স পাবো, এইভাবে গান গাইতে পারবো কোনোদিন ভাবতে পারি নাই। হয়তো আমার খুব আনন্দ লাগতেছে, আবার কিছু ভয়ও লাগতেছে, কারণ এরকম ভালো যন্ত্রসঙ্গীতের সাথে তো গান গেয়ে চর্চা নাই, যেহেতু আমার উস্তাদ নাই বা এই কণ্ঠ শিল্পী নাই, বা এই যে অনেক অনেক সুন্দর গান করেছেন, কোনোদিন গান গাই নাই, যে অনেক সুন্দর গান করেছেন। আর ব্যাপারটা ঠিক চান্সের ব্যাপার নয়। আমরা চেষ্টা করি যে, আমরা আগেই বলেছি যে আমাদের সংবাদকর্মী আমরা যারা আছি, আমরা বিভিন্ন সময় আপনাদের মতো মানুষের দেখা পাই এবং খুব সরলভাবেই আপনারা বলেন যে আচ্ছা টেলিভিশনে যদি আমাদের গানটা প্রচার করতো। আসলে গানের চ্যানেল নয়, কিন্তু তারপরেও আমরা চাই আপনাদেরকে এই শ্রদ্ধাটুকু জানাতে। আমাদের এই উদ্যোগ আপনাদের প্রতি শ্রদ্ধা, এই শ্রদ্ধা জানাবার অনুষ্ঠান আনসাং স্টার্স, এবং ঈদের এই আনন্দে যারা দেখছেন তাদেরকে একটু অন্যরকম আনন্দ দেবার জন্য অনেক ধন্যবাদ দাদা। ধন্যবাদ। এবারে একজন ইয়াং ম্যান এবং নিউজম্যানকে ডাকছি। ইয়াং, উনি আমার চেয়ে অনেক বেশি ইয়াং এবং সত্যি সত্যি নিউজম্যান। সিরাজগঞ্জ থেকে এসছেন শুকুর ভাই। খবর ভালোবাসেন, খবরের মধ্যে পড়ে থাকতে পছন্দ করেন এবং সে কারণেই তিনি পত্রিকা বিক্রি করেন। শুকুর ভাই গানও ভালোবাসেন, সুতরাং খবরের সাথে গান ফ্রি। আমরা শুকুর ভাইকে একটু দেখব কিভাবে পত্রিকা বিক্রি করেন। এভাবেই গান গেয়ে সিরাজগঞ্জ শহরের পথে ঘাটে পত্রিকা বিক্রি করেন শুকুর আলী। 4 সন্তানের জনক শুকুর আলীর বয়স 70 হলে কি হবে, স্বভাবে তার তারুণ্যের ছাপ। প্রতিদিন সদর উপজেলার চরবনবাড়িয়া গ্রাম থেকে 3 কিলোমিটার পথ হেঁটে সিরাজগঞ্জ শহরে আসেন। বাবার আর্থিক অসচ্ছলতার জন্য ম্যাট্রিক পরীক্ষার আগেই সংসারের হাল ধরেছিলেন সেই 50 বছর আগে। কারণ আমি হবে না, অবায়দুল কাদের। দেশ বিদেশের তাজা খবর জানার নেশা থেকেই পত্রিকা বিক্রির পেশা বেছে নেয়া, আর এই পেশাই তাকে গানের নেশা ধরিয়েছে। বছর হইল যাবত আমি গান গাইতেছি এবং পায়ে হাটিয়া পেপার বেচতেছি, গান গাইতে শিখছি, কিন্তু আমার গান এখনো কোনো টিভি বা টেলিভিশনে প্রচার হয় না। কি সুন্দর লাগছে। হ্যাঁ হ্যাঁ, আমি বলছি যে খবরের সাথে গান ফ্রি, ঠিক ঠিক কথা বলছি না? এই খবর ভালোবাসেন, এটা আমরা আপনার এই রিপোর্টটাতে দেখলাম, কিন্তু আরো কিছু বলার আছে। আপনি কি চান্স পাইলে সাংবাদিক হইতেন আমার মতো? হ্যাঁ, তা তো
আল্লাহ দলে ই করতো, আমি সাংবাদিক হইতাম। আচ্ছা, বুঝছেন, আমার এই যে অনুষ্ঠান করছে আমার খুব ভালো লাগছে। এটাতে যে সংবাদের চ্যানেলে গান করতেছেন এটা তো আমরা ফ্রি ফ্রি দিচ্ছি আর কি, ওই আচ্ছা। আপনার মতোই আর কি, যে আচ্ছা, খবরের সাথে গান ফ্রি, ঈদ ঈদ বলে কথা, খবরের চ্যানেলে আজকে মিউজিক ফ্রি। আমরা সব আপনাদের মতো বড় বড় শিল্পীদেরকে ডেকে আনছি। আচ্ছা, ঠিক আছে, ভালো লাগছে, খুব ভালো লাগছে আমার। আচ্ছা, তো ওই যে খেদ নাই মনের মধ্যে আর যে গানের শিল্পী হইতে পারলাম না, সাংবাদিক হইতে পারলাম না? না তো পারলাম, এটা আমার কোনো দুঃখ না। আমার মনে আছে যদি একটা সাংবাদিক হইতাম, যদি একটা কবি হইতাম, তা আমারও এখন মনে হয় যে চিত্র জগতে অভিনয় করার ইচ্ছা। আচ্ছা, আমরা শুক্কুর ভাইয়ের এই ইচ্ছাটা আপনারা যারা দেখছেন এবং এই চিত্র জগতে যারা আছেন, যারা সুযোগ দিতে পারেন, তাদের কাছে আমরা এই অ্যাপ্লিকেশনটা রাখলাম আজকের এই অনুষ্ঠান থেকে। আর শুক্কুর ভাইয়ের গানটা শুনি। কিসের লাগিয়া এত যত্নে করায় সংসার, এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে করায় সংসার, এই যে দুনিয়া ছায়াবাজি পুতুল রূপে বানাইয়া মানুষ, যেমনি নাচাও তেমনি নাচি পুতুলের কি দোষ, ছায়াবাজি পুতুল রূপে বানাইয়া মানুষ, যেমনি নাচাও তেমনি নাচি পুতুলের কি দোষ, যেমনি নাচাও তেমনি নাচি, যেমনি নাচাও তেমনি নাচি, আল্লাহ তুমি খাওয়াইলে আমি খাই, আল্লাহ তুমি খাওয়াইলে আমি খাই, এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে গড়ায় সংসার, এই যে দুনিয়া। অসাধারণ, খুবই ভালো। আপনি বসেন বসেন বসেন, এই ইয়াংম্যানের পাশেই বসি একটু না। আচ্ছা, গানটা কি একটু সুর টুর বা তাল টাল একটু এলোমেলো হলো নাকি এই যন্ত্রটা দেখে? না না, ঠিকই আছে। ঠিক আছে, আচ্ছা, আপনি যদি বলেন ঠিক আছে তাহলে ঠিকই আছে। আমরা শুক্কুর ভাইয়ের কথা জানি, উনি উর্দু গান জানেন না, হিন্দি গান জানেন, এবং এই গানটা গাওয়ার আগে ওনার অনেক বেশি আগ্রহ যে হিন্দি গান শোনাবেন। তারপরে অনেক হিন্দি পুরনো দিনের সিনেমার কথা গল্প করছিলেন। কোনটা জানি বলছিলেন? দিলীপ কুমারের গান। দিলীপ কুমারের গান কি ছবি? ওটা হলো আনছবি। আচ্ছা, বাপরে বাপ, কি গান? दिल में छुपा के प्यार का तूफान ले चले, दिल में छुपा के प्यार का तूफान ले चले, हम सपनी मौत का सामान ले चले, मौत का सामान ले चले, दिल्ली में छुपा के प्यार का तूफान ले चले। हा हा हा, मिटता है कौन देखिए उल्फत की राह में, उल्फत की राह में बोले चले अन हम जान ले चले, मौतों का सामान ले चले, दिल्ली में छुपा के प्यार का तूफान ले चले। हा हा हा, मंजिल पे होगा फैसला किस्मत का खेल का, किस्मत का खेल का, कर दे जो दिल का खून मेहमान ले चले, मौतों का सामान ले चले, दिल्ली में छुपा के प्यार का तूफान
चले चले আমি তো হিন্দি বুঝি না চাচা। হ্যাঁ, আমি হিন্দি বুঝি না, কিন্তু এই গানের মানেটা কি? দিল মে চুপাকে প্যার কা তুফান। কুমার আচ্ছা, ওই নার্গিস একটা মেয়ে, ওকে টমটম গাড়িতে নিয়ে চলে দিয়েছে, চুরি করে নিয়ে চলে দিয়েছে। আর এই গান, আচ্ছা, এই গানের মানে কি? দিল মানে মনের ভিতরে কি প্রেমের তুফান হচ্ছে? যে আমাদের এই ইয়াং সংবাদের মানুষ, তার মনের ভিতরে কি প্রেমের তুফান আছে নাকি? আজকে একটু তাড়াহুড়া হচ্ছে। না, প্রেমের তুফান নাই তো। আর প্রেমের তুফানের কথা আর হে সময়ও তো নাই আমার। এই যে আপনি যে সিনেমায় অভিনয় করবেন বললেন, তখন যদি নায়িকারা পছন্দ করে বসে, তখন এক ব্যবস্থা হবে। আচ্ছা, আমরা আশায় থাকলাম শুকুর চাচার এই মনের ইচ্ছা পূরণ হোক। আর বলছেন যে সময় নাই, আমরা বলছি বেটার লেট দেন নেভার। হ্যাঁ, দেরি হয় নাই, কখনোই দেরি হয় না। আমি বলবো না আপনার জন্য দেরি হয়েছে। আজকে টেলিভিশনে ঈদের অনুষ্ঠানে এইভাবে গান করলেন এবং সবাই খুব আনন্দ পেয়েছে। শুকুর চাচা অনেক ভালো গান করেন। তো ওই যে বললাম যে কেন জানি মনের মধ্যে একটা প্রেমের তুফান বইছে, এই জন্য একটু তাড়াহুড়া, এই কারণে তাল লয় একটুখানি হয়েছে। এটুকু আমরা বোধহয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে পারি। অনেক ধন্যবাদ শুকুর চাচা। অনেক ইংরেজি গান কই। ইংরেজি গান করবেন? করেন এক লাইন। আচ্ছা। Fly little bird up to the moon, fly little bird up to the moon, sing her song and come back soon, sing her song and come back soon. Or holy war, play holy play, or holy war, play holy play. That is the joy to be happy and gay. That is the joy to be happy and gay. Fly little bird up to the moon, fly little bird up to the moon, sing her song and come back soon, sing her song and come back soon. বাহ বাহ, আমাদের এই শুকুর চাচা মানে এক টিকেটে 3 সিনেমা হয়ে গেল কিন্তু। হ্যাঁ, খুবই ভালো গান করেন, বাংলা গান করেন, হিন্দি গান করেন, উর্দুও করেন, ইংরেজি গানও হয়ে গেল। আমাদের ঈদের আনন্দের আজকের যে আনসাং স্টার্স, এটার আনন্দ মানে পরিপূর্ণতা বোধহয় শুকুর চাচার এই পরিবেশনায় এসছে। আমরা আশা করি শুকুর চাচার মনের বাসনা পূর্ণ হোক। সিনেমাতে উনি অভিনয় করেন এবং মনের মধ্যে যেই তুফান বইছে, কোনো নায়িকা যখন পছন্দ করে ফেললে তখন সেই ব্যবস্থা হবে। নিশ্চয়ই আমরা সেই জিনিসটা আপনাদেরকে খবর হিসেবে দেখাবার চেষ্টা করব। শুকুর চাচা, অনেক ধন্যবাদ। এরকম গান, এরকম পারফরমেন্সের পরে আমার উপস্থিতিটা খুবই বিরক্তিকর আমি জানি, কিন্তু আরও একটি বিরক্তিকর কথা আমি বলবো। আমরা একটা ছোট্ট বিরতিতে যাব। প্রিয় দর্শক, যারা আমাদের এই আনসাং স্টার্সদের দেখে বিরক্ত হননি, তারা নিশ্চয়ই আমাদের ছেড়ে যাবেন না। ফিরছি ছোট্ট বিরতির পর। সবাই আমার সব কথা রাখলো, রূপের রসে গন্ধে পৃথিবীকে ঢাকলো। সবাই আমার সব কথা রাখলো, রূপের রসে গন্ধে পৃথিবীকে ঢাকলো। তোমায় খুশি দেখে সবাই যে জ্বললো, তোমায় খুশি দেখে সবাই যে জ্বললো। তোমাকে ভালোবেসে আমি যে